বিচার প্রার্থীর বিচার পাওয়ার অধিকার এটা মানবাধিকারের একটি অঙ্গ। সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি মানুষের বিচার পাওয়ার অধিকারকে সুরক্ষিত করা এবং বিচার পাওয়ার অধিকারকে পৌঁছে দেওয়া সেই মানুষের কাছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সাম্প্রতিককালে এটা মৌলবাদী ঝোঁক উঠেছে, সেখানে কিছু কিছু মৌলবাদী আইনজীবী তারা আইনজীবীকে বাধা দিচ্ছেন বিচার প্রার্থী হয়ে মামলা করার জন্য। যারা বাধা দিচ্ছেন তারা আইনজীবী নন। বাংলাদেশের সরকারও মৌলবাদ দ্বারা পরিচালিত হচ্ছে, তারই পরিণতিতে তারা মানুষের মৌলিক যে মানবাধিকার সেটাকেও রক্ষা করার জন্য যা করণীয় তা করছেন না। এটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জার ব্যাপার একটি সরকারের পক্ষে এই সভ্য সমাজে। ভয় দেখানো হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এমনকি আক্রমণের মুখেও পড়তে হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষকে। কিন্তু তা সত্ত্বেও একেবারে অবিচল রয়েছেন তিনি। মার খেয়েও দম্বার পাত্র কিন্তু নন সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ। আইনজীবী আজ ফের যাচ্ছেন চট্টগ্রাম আদালতে। জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলার শুনানি এগিয়ে আনতে ফের তিনি আদালতের দ্বারস্থ হবেন। গতকাল শুনানি এগিয়ে আনার আর্জি খারিজের পর তিনি গিয়েছিলেন চট্টগ্রাম জেলে, এমনটাই তিনি জানিয়েছেন। বন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের থেকে ওকালতনামা সংগ্রহ করা হয়েছে জেল সুপারের অনুমোদন নিয়েই, এবং চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী গতকাল ওকালতনামা দিতে পারেননি, সেই কারণে শুনানি হয়নি। আজ ইতিমধ্যেই তিনি চট্টগ্রাম আদালতে সেই ওকালতনামা জমা দেবেন বলে জানা গিয়েছে। যেখানেই মানবাধিকার আক্রান্ত হয়েছে সেখানেই তিনি সরব হয়েছেন। এমনকি 10টা এমন মামলাও তিনি অতীতে লড়েছেন যেখানে মুসলমান ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এমনটাই বলছেন রবীন্দ্র ঘোষ। আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম। 10টি ঘটনা আমি তদন্ত করেছি, সবগুলো মুসলমান। ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সেই অবস্থা তাদেরকে উদ্ধার করেছি। একটা দুইটা ঘটনা নয়, রাজশাহী, দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং আরো অনেক ডিস্ট্রিক্টে করেছি। এটা আমাদের মনের থেকে করি। মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি। ইন্ডিয়াতে যে মাইনরিটি আছে মুসলমান অনেক আমার বন্ধু মানুষ আছে, তারা তাদের অধিকার দেখে। আমরাও এখানে যারা হিন্দু, আদিবাসী, বুদ্ধিস্ট, খ্রিস্টান বাস করে তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি, অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি। কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না, আপনাকে ক্ষমা চাইতে হবে। আমরা দেশটা স্বাধীন করেছিলাম 71, মূল্যবোধটা রাখতে হবে। আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না। ফর দি প্রোটেকশন অফ দ্য রাইটস অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি উই ওয়ান্ট সলিডারিটি অ্যামং দ্য পিপল অফ দ্য কান্ট্রি অ্যাজ এ হোল। এটা আমাদের মূল কথা। রবীন্দ্র ঘোষকে ধন্যবাদ এত ঝুঁকি সত্ত্বেও চিন্ময় কৃষ্ণ দাসের পাশে দাঁড়ানোর জন্য, এমনই মন্তব্য করলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তো রবীন্দ্র ঘোষকে আমি ধন্যবাদ জানাই যে এত অপোজিশন, এত রিস্ক নিয়েও উনি ওনার হয়ে ওখানে লড়ার জন্য কোর্টে উনি উপস্থিত হয়েছেন। আমরা এটাই আশা করব কি ওনাকে ওখানকার গভর্নমেন্ট সুরক্ষা প্রদান করবে। আমি আশা করি কি উনি চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষ কোর্টে রাখতে পারবেন, আর এটাই আশা আছে, আশাই জীবন আছে। আর আমরা এটা we hope that the government of Bangladesh ওরা ওনাকে সুরক্ষা প্রদান করবে আর উনি নিজের কথা কোর্টে রাখতে পারেন, চিন্ময় কৃষ্ণ হয়ে দাঁড়াতে পারেন, এটা গভর্নমেন্ট ব্যবস্থা নেবে।